আজকের অধ্যায় শিলা ও মাটি। খাবার নুন, অভ্র, খাবার সোডা, বিট নুন, পেন্সিলের শীষ, ফিটকিরি, এই জিনিসগুলো আসলে কি? এগুলো এক একটা খনিজ পদার্থ। এরকম নানা খনিজ দিয়েই শিলা গঠিত। পিট্টুখালার পাথর বা রেল লাইনের পাথর আসলে শিলা। পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণটা শিলা দ্বারা গঠিত। আসলে বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয় গঠিত একটি যৌগিক পদার্থই হলো শিলা। বিভিন্ন ধরনের শিলা। জন্মের সময় পৃথিবী ছিল একটা আগুনের গোলা। পরে আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে তৈরি হলো আগ্নেয় শিলা, গ্রানাইট, ব্যাসল্ট, এই ধরনের শিলা। আগ্নেয় শিলা কঠিন, সহজে ভাঙে না। বহু বছর ধরে আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয় হয়ে ছোট ছোট নুড়ি কাকড় বাড়িতে পরিণত হয়। পরে এগুলো নদী, বায়ুর দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নিচের স্তরে স্তরে জমা হয়। বহু বছর পরে শক্ত হয়ে তৈরি হয় পাললিক শিলা। বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর হলো পাললিক শিলা। পাললিক শিলা নরম, সহজে ভেঙে যায়। বেলে পাথর বা কাদা পাথর দিয়ে ঘরবাড়ি তৈরি হয়। চুনা পাথরও অনেক কাজে লাগে। সিমেন্ট, ইস্পাত কারখানায় চুনা পাথর ব্যবহার করা হয়। আগ্নেয় ও পাললিক শিলা ভূগর্ভের তাপে ও ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে গিয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। এই শিলা সহজে ভাঙে না, ক্ষয় প্রতিরোধ করে। বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল রূপান্তরিত শিলা বা মার্বেল দিয়ে তৈরি। শিলা থেকে মাটি। নানা প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বাতাসের ধাক্কা বা নদীর স্রোতের দ্বারা শিলা ভাঙে। কখনো টুকরো শিলাগুলো ওখানেই পড়ে থাকে, কখনো দূরে চলে যায়। আবার বৃষ্টির জলের সাথে নদীর স্রোতে বাতাসের সঙ্গেও পাথরগুলো ভাঙতে ভাঙতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। ভূপৃষ্ঠস্থ ভেঙে যাওয়া শিলার চূর্ণ স্তরকে রেগলিত বলা হয়। রেগলিত থেকে অবশেষে নানা প্রক্রিয়ায় মাটি তৈরি হয়। মাটিতে কি থাকে? বাতাস 25%, জল 25%, খনিজ 45% এবং বাকি 5%, 10% অণুজীব, 10% উদ্ভিদের পাতা ও শিকড় এবং বাকি 80% উদ্ভিদ ও প্রাণীর পচে যাওয়া দেহ। মাটি সৃষ্টির নিয়ন্ত্রক। শিলা। ভবিষ্যতে মাটি কেমন হবে তা নির্ভর করে শিলার প্রকৃতির ওপর। তবে জলবায়ু উদ্ভিদ ও মাটি তৈরিকে প্রভাবিত করে। জলবায়ু। জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয়, আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে। তাই উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়। ভূপ্রকৃতি। ভূমির প্রকৃতি বা মাটি তৈরিকে প্রভাবিত করে। ভূমির খাড়া ঢালে মাটি তৈরির সুযোগ কম। আবার ভূমির ঢাল যেখানে কম, সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হতে পারে। জীবজগৎ। জীবিত ও মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহের অংশ মাটিতে খুবই কমই থাকে, কিন্তু পিঁপড়ে, কেঁচো, ছুঁচো, সাপ মাটিকে আলগা করে। ফলে জল ও বাতাস মাটিতে প্রবেশ করে। মৃত উদ্ভিদ ও প্রাণী মাটিতে পুষ্টি যোগায়। সময়। মাটি একদিনে তৈরি হয় না। হাজার হাজার বছর, এমনকি লক্ষ লক্ষ বছরও লেগে যায় কখনো কখনো। মাটির দানা। মাটির দানা মাপ বড় না সূক্ষ্ম, তার ওপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করা যায়। বেলে মাটির দানা মোটা, দানাগুলোর মধ্যে ফাঁক বেশি। জল ঢাললে মাটি তাড়াতাড়ি টেনে নেয়। কৃষিকাজ ভালো হয়। এঁটেল বা কাদামাটির দানা সূক্ষ্ম, দানার মধ্যে ফাঁক এতই কম যে জল ঢাললে জল দাঁড়িয়ে থাকে, ফলে ফসল ভালো ফলে। দোআঁশ মাটিতে বালি আর কাদা সমান সমান থাকে। জল, বাতাস ও অন্যান্য উপাদান ঠিক মাত্রায় থাকে, সুতরাং এই মাটি ফসল ফলানোর জন্য বেশ ভালো।